এমনি তো দাঁত লড়ে, বাকি কটা দাঁতও থাকবো না। আমাকে বিয়ে করতে গেলে পণ দিতে হইব। কবরে বাস্তি দেওয়ার কেউ থাকবো না। টাকা আই এম সরি, আই হেট বিয়া। মাইন্ডের স্যান্ডেল চুরি করে আমারে দেস না। এই তোর লেচে বাংলে ঝামেলা পায় নাই। এখনো সময় আছে, স্বীকার করো। আর যদি স্বীকার না করো, এমন এক বান মানো বংশ নির্বংশ হয়ে যাইব। 1 লাখ টাকা তার মুখের কথা না, সে কইলাম আর কি ফুসফুস করে আমারে দিয়ে দিছে। জুতা কেমনে পাইতে হইব সেটা কিন্তু আমার জানা আছে। লেচে বাংলে ঝামেলা। আপনি এত বড় ক্ষতি আমার করতে পারবেন না ভাইজান, আমি গলায় ধরে দিব। আপনি যেমনি হোক স্যার রে কইয়া না কয়টা দিন বিষয়টা একটু আটকে রেখে। যে 1.5 লক্ষ টাকা দামের জুতা হারাইয়া গিয়েছে, তাহা যদি কেউ খুঁজে বাহির করে দিতে পারে, তাহাকে নগদ 10,000 টাকা পুরস্কার প্রদান করা হইবে। হ্যাঁ, জুতা জুতা এই পুকুরের মধ্যে আছে, এই পানির তলে আছে। ডুবা ডুবা বাপ, বেশি করে ডুবা, জুতা খুঁজে বাইর কর। ডুবারে ভাই, আমার জুতা কেন লেগেছে? ইটালি থেকে এনে জুতা আনলাম, ইটালি রাইখে এলে মানে তো। ভালো করে ডুবা। আরে আমার জুতা পানির মধ্যে, চামড়া পুইলে কেমন। জুতা খুঁজে বাইর কর। ডুব দে, ডুব দে। আরে এটা কি? এটা তো 2 টাকা স্যান্ডেল। আমার জুতা কই? আমার সুপারভাইজার ফোন ধরে না। আমার কান্দে জুতাকে জুতা না, এটা 1.5 লক্ষ টাকা। এই যে 1.5 লক্ষ, বাকি তা আমার কান্দে কে?
1,00,000 তো জীবনে তুমি চোখে দেখোনি, দেখবাও না। এর ওজন কত সেইটাও জানো না, তবু গাড়ি নিয়ে একটু আন্দাজ করো। এই জুতো তোমরা পাইলা কই? পাইছি জুতাটা সুন্দর, নতুন, চকচক করে। এই এইটা সেইটা ইটালির জুতা না যেটা চুরি ছিল? চুরি করছো? না না চুরি করতে যাবো কেন? আমরা কুড়াই পাইছি, এই আমরা রাস্তাঘাট থেকে জুতা কুড়াই না, সেই রকম কুড়াই পাইছি। হয়তো মনে করো যে কেউ ওই চুরি করে যাওয়ার সময় মানুষ ডাকাত দিছে, এনে রেখে চলে গেছে, ফালায় রেখে গেছে, আমরা দুজন কুড়াই নিয়ে আসছি। কুড়াই নিয়ে এসছো, ভালো কথা। যাও গিয়ে ফেরত দাও, ফেরত দিলেই তো 10,000 টাকা পাবো। কই কি 1,00,000 টাকার জুতা 10,000 টাকায় দিয়ে দেবো না? আরে 1.5 লাখ টাকা না হোক, কমসে কম 1 লাখ টাকা তো বেচবি। টাকা তোমার না 1,00,000 টাকা দরকার? তোমার যদি 1 লাখ টাকা নিছি, তুমি আমার বিয়ে করবে না? কি? না মানে তুমি কইছিলা না যে তোমার 1 লাখ টাকা দিবে তারে তুমি বিয়া করবা? হ্যাঁ তো তাইলে আমি 1 লাখ টাকা আইনা দিতাছি, আমারে তুমি বিয়া করো। আরে ওরে তুমি কি বিয়ে করবা? আমি তোমার 1 লাখ টাকা এনে দিচ্ছি, তুমি আমার বিয়ে করো। ওই তোরে বিয়া করতে যাবে কেন? বিয়া করলে আমারে করব। এই তোরে করব মানে আমারও করবে? একদম ঠাটে থাপ্পড় মারবো, বেশি বিয়া তুমি করবি না। এই তুমি কও কারে বিয়া করবা? বিয়া করবা? তুমি কারে বিয়ে করবে কও? এই কয়া যাও, কারে বিয়া করবা? ডিসিশন আমি পরে জানাইতেছি। পরে কে এমনই কও? হে গেল না তো। এই তোর তো এই অবস্থা ওরে। এই দেখ ওই ভাই দিলে মা ওই দাঁড়া। ইতালি 1.5 লাখ টাকা নাই। এই এক মিনিট। কে তুমি? আমার পথ আগলে আসো কে লিগা? সরা এখান থেকে। আহা, আপনি বললি আমি সরে গেলাম। আমার নামও দিলবাহার, কিন্তু আপনি হয়তো চিনা চিনা লাগতেছে। আপনি ওই যে ইটা আলী ভাই না? কিসের ইটালি? ইটালির আমি চিনি না। আমার নাম জুতা আলী। আমার জুতা কই? আমার 1.5 লক্ষ টাকার জুতা কোথায়? হ্যাঁ আনো দাও। আপনার জুতা ফেরত চাই? হ্যাঁ ওকে, আয়না দিতে পারি, কিন্তু বিনিময়ে আমি কি পাবো? তোমাকে আমি 10,000 টাকা পুরস্কার দেবো। ইয়াকু এই কি করো তুমি? 1.5 লাখ টাকা দামের জুতা আপনি 10,000 টাকা দিলে আমি আপনাকে দিয়ে দিব। ঠিক আছে যাও, তুমি যদি কোনো টাকা পয়সা না চাও আমি আমার জুতার লিগা জান কুরবান করে দেবো। আরে রাখেন, আপনি জান নিয়ে কি আমি বিপদে পড়বো নাকি? আপনি একদম বাংলা সিনেমার হিরো মতো জান দিয়ে দিবেন, পরে পুলিশ আসবে, আমার থানায় ধরে নিয়ে যাবে, ফাঁসি হবে। এত কিছু দরকার নেই। দেখে যাও। ছোট্ট একটা জিনিস, কি? আপনার ভালোবাসা। ভালোবাসা? এটার কোনো দাম আছে? এটা তো বাতাস, এটা কোনো দামই নাই। দাম আপনার কাছে নাই, কিন্তু আপনার ভালোবাসার দাম আমার কাছে বিশাল বড়। আপনার ভালোবাসা পাইলে আমার মনের আশাটা একটু পূরণ হবে। বুঝতে পারছি, তুমি আমার বিয়া করতে চাও। বিয়া কইরা ইটালির ভিসা চাও। আমি তোমার বিয়া কইরা ইটালি লয়ে যাবো না? হ্যাঁ চিন্তা ফেলা দিলা, কিন্তু মাইর কাছে পাইতে আমি পড়ে গেছি গা। জুতা আমার লাগবেই। ওকে সই, সই তো? একদম আলবৎ সই। তাহলে কানটা আগান, জুতার খবর কই? বলো। সবাই চুপ করেন, চুপ করেন সবাই। আরে সবাই চুপ করেন, আমি চেয়ারম্যান, আমি কথা বলবো। প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি যে তিনি অত্র অঞ্চলের সুনাম রক্ষা করছেন।
ইটালি আরে ইটালি না, শহর আলী। হয়েছে হয়েছে হয়েছে, শহর আলী তার জুতা ফিরা পাইছে, অত্র অঞ্চলের ইজ্জত রক্ষা হয়েছে। এই জুতা পাওয়া গেছে আলা ভোলার কাছে। যেহেতু আলা ভোলার কাছ থেকে জুতা পাওয়া গেছে, সেহেতু তারাই চুরি করছে। এখন আপনারাই বলেন তাগো শাস্তি কি হবে, বলেন। পুলিশ ডাকো, পুলিশে দাও। চাচা, থানা পুলিশ করে কাম নাই, এক কাজ করি, কিছু উত্তম মাধ্যম দিয়া মাথা চুল কাটা মুখে চুন কালি মাইখা গ্রাম থেকে বাইর করে দিই। খালি গ্রাম থেকে বাইর করে দিলে চলবো না, অগরে মাইরা হাড্ডি গুড্ডি ভাঙ্গা দেওয়া হোক, যাতে আর কোনোদিন জুতা চুরি করতে না পারে, আর সারা জীবন জানি ভিক্ষা করে খাইতে হয়। আপনাকে কিছু করতে হবে না, এই দুইটারে আম গাছে তুলে দেন, দেখেন কিভাবে পানিতে চুবাই। মিয়ারা জোবা বন্ধ রাখো। আলা ভোলা যেই কাম করছে, শাস্তি কিন্তু এত সহজ না, এত সহজও শাস্তি হবো না। এক কাম করো মিয়ারা, তোমরা এখন যার যার ঘরে যাও, যা আছে লাঠি চলা ঝাঁটা সব আনো, তাই না? সবাই মিলাই দুইটারে পিটাও পিটাও, পিটাইতে পিটাইতে একদম শোয়াই দাও, বুঝছো? চেয়ারম্যান, ও ছেড়ে দাও, ওরা জুতা চুরি করে নাই। ওরা জুতা চুরি করে নাই, তাহলে কেডা চুরি করছে? জুতা চুরি করছি আমি। হাক্কা চোরা হইল এই এলাকার খানদানি জুতা চোর। আমি আগেই কইছিলাম ওরে যে ধরতে। ঠিকই কইছো কেরামত, ওরা জুতা চুরি করে নাই। শাস্তি যা দেওয়ার আমারে দাও। চাচা, এই বয়সে আইসা তুমি এমন কাম করতেছো? কি করুম রে বাবা, জুতা চোর হইলেও মানুষ তো, পেট আছে, খিদা লাগে তো। খিদা তো লাগবোই, খিদা লাগলে কি তুমি এমন জঘন্য কাম করবা? সেই কবে ছোটবেলায় না বুঝা মসজিদ থেকে একটা জুতা চুরি করছিলাম, মা বুঝাইছিলাম, কেউ শুনে নাই। মারছে, ধরছে, কিলাইছে, কুতাইছে, লাইতেছে। তারপর থেকে গ্রামে কোনো স্যান্ডেল জুতা চুরি এলেই আমার ধরতো, আমার মারতো, ধরতো, কেউ আমার মাফ করে নাই। আজকাল এই জুতা চোর আমি বাধ্য হয়েছি, এই সমাজের মানুষ, এই মানুষগুলো আমার জুতা চোর বানাইছে। সেই যে হাক্কানি জুতা চোর এলো, আজ চলছে সেই জুতা চোর। তারপরে সবাই মিলে আমার এই কপালে জুতা চোরের চিল বাইরে দিল। চেয়ারম্যান, চোর নিজে স্বীকার করছে, এখন শাস্তি কি সেটা কও।
চাচা এইখানে তো বিচার করার জন্য বসছি, আর চেয়ারম্যান হিসাবে ন্যায় বিচার করাটাই আমার দায়িত্ব। এই যে সবাই শোনেন মন দিয়া, আমি রায় ঘোষণা করতেছি। ইটালির ইটালি না শহর আলীর জুতা চুরি করার দায়ে হাক্কা চোরারে 100 ঘা জুতার বাড়ি মারা হোক। একশো ঘা জুতার বাড়ি মারবা? আমার যা বয়স, 100 ঘা জুতার বাড়ি আমি সহ্য করতে পারব না। আমি বইটা গেলে তোমরা মার্ডার কেসে পড়বা। তার সাহেব একটা কথা কই, তোমরা গ্রামের সবাই মিলা আমার একটা জুতার মালা পরায় দিয়া সারা গ্রাম ঘুরায় নিয়ে আসো, আমার কোনো আপত্তি থাকবো না। কথাটা কিন্তু তুমি মন্দ বলো নাই, ভালোই বলছো। এই হানিফ, কেরামত, যা 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 একটা জুতার মালা তৈরি করে নিয়ে আয়। চেয়ারম্যান সাহেব, জুতার মালা আমরা আগেই বানায় রাখছি। দে, ওনার গলায় পরায় দে। চেয়ারম্যান, এই জুতাটা একেবারেই ছিঁড়া, বদলায় দাও যায় না?